হ্যাঁ ভিউয়ার্স, তোমাদেরকে বলছি, সাবজেক্টের পরে অ্যামিজার, ওয়াজ ওয়ার, হ্যাজার এইসব বসাতে গিয়ে গুলিয়ে যাচ্ছে না? বারবার শিখছো আবার ভুলিয়ে যাচ্ছ, আবার খাতাতে গন্ডগোল হয়ে যাচ্ছে লিখতে। আচ্ছা, একটা সহজ পদ্ধতি অবলম্বন করো না। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওই যে শব্দের শেষে এস আছে ওইটাকেই বসিয়ে দাও। এস যুক্ত ভার্ব, শেষে এস আছে এইরকম যুক্ত ভার্বকে তোমরা কি করবে না, সিঙ্গুলার সাবজেক্টের পরে বসিয়ে দেবে, যদিও আই কিন্তু এক্সেপশন। আচ্ছা, যেমন অ্যামিজারের মধ্যে দেখো ইজের শেষে এস আছে, ঠিক আছে, এম এর শেষে কিন্তু এস নেই, আর এর শেষেও কিন্তু এস নেই, তাহলে তোমরা ইজটা বসাও। পরেরটা ওয়াজওয়ার্ডের ক্ষেত্রে দেখো WAS ওয়াজের শেষে এস আছে, তাহলে ওয়াজটা বসাও। পরেরটায় দেখো হ্যাজাবের ক্ষেত্রে HAS হ্যাজের ক্ষেত্রে দেখো এস শেষে এস আছে, তাহলে ওই হ্যাজটাকে বসাও। তাহলে সিঙ্গুলারের সাথে এস টু এস মিল করে দিলে, ঠিক আছে। যেমন গিভস, GIVES গিভস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে তাহলে তোমরা কি করছো, গিভসে এসটা আছে তাহলে ওটা বসিয়ে দাও। যদি প্লে হয় প্লেস, PLAYS প্লেস, তাহলে এস আছে বসিয়ে দাও, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো যে এস যুক্ত ভার্ব, শেষে এস আছে এইরকম যুক্ত ভার্বকে তোমরা কি করবে না, সিঙ্গুলার সাবজেক্টের পরে বসিয়ে দেবে, যদিও আই কিন্তু এক্সেপশন।